কিছুদিন আগে আমি বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবলস প্যাটিস। প্যাটিস খেয়ে সবার ভালো লেগেছে, তাই বলছে যে চিকেন দিয়ে একবার প্যাটিস বানিয়ে দাও, কেমন লাগে খেতে। দেখবো, নিত্য নতুন খাবার রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে। আজ নিয়ে এসেছে বোনলেস চিকেন। এর মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ও 1-2 চামচ টক দইও দিয়েছি আর সর্ষের তেলও দিয়েছি। মাখানোর পর কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে, বাঁধাকপি সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিয়ে এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছ মাংসটা। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে। প্যাটিসের পুরটা তো বানিয়ে নিয়েছি। এবার প্যাটিসটা বানাতে সবার প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে তেল আর নুন দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে ময়দার ডো তৈরি করেছি গোল গোল করে। এবার ছোট ছোট করে লুচির আকারে বেলে নিয়েছি। চিকেনের পুরটা যে রেডি করা ছিল এবার এর মধ্যে দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা বিভিন্ন শেপে বানাতে পারো, আমি এটিকে 3 কোণা শেপে বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে আমি 3 কোণা আকারে এক এক করে সবগুলো প্যাটিস এভাবেই বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে, তেলটা গরম হলে একদম ধিমি আঁচে এক এক করে প্যাটিস বানানো যে ছিল সেগুলো দিয়ে নেব। এভাবেই হালকা করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু বেশি ভাজলে এটা তিতা করবে, তাই হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মোটামুটি প্যাটিসটা তৈরি হয়ে গেছে। এবার এক এক করে আমি নামিয়ে নিব। তৈরি হলো আমার চিকেন প্যাটিস। গরম গরম সসের সাথে খেতে ভালো।